নমস্কার বন্ধুরা, রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছেন একটি পাত্রে রয়েছে মোরলা মাছ। এখানে প্রায় 200 গ্রামের ওপর মোরলা মাছ রয়েছে। মাছটাকে ভালো করে বেছে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে মোরলা মাছ দিয়ে একটি ভিন্ন ধরনের রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। মোরলা মাছের অনেক রকমই রেসিপি করে খেয়েছেন, বাটি চচ্চড়ি, মোরলা মাছের ঝাল। আজকে সবজি দিয়ে মোরলা মাছের ঝাল করব। দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি মাছটাকে ম্যারিনেশন করে নেব হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে। ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে, এবার এটাকে সাইডে সরিয়ে দেব। এখানে একটা বেগুন নিয়েছি, এতটা বেগুন লাগবে না, বেগুনটাকে আমি কেটে নেব। এবার একটু লম্বা লম্বা করে কেটে নেব। এইভাবে কেটে নেব। বেগুনটাকে কেটে নেব। এতটুকুই বেগুন আমি দেব, আর বেশি বেগুন দেব না, তাহলে ভালো লাগবে না। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি তেল পরিমাণ মতো। এবার আলু আর বেগুনকে ভেজে নেব। প্রথমে আলুকে ভেজে নেব। আলু 2 মিনিট ভাজার পর তারপর বেগুনকে ভেজে নেব। দিয়ে দেবো সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো। আলুকে ভেজে নেব, হাই ফ্লেমে আলুকে ভেজে নেব। আলুকে ভেজে নিয়েছি, এবার আলুকে তুলে নেব। একদম লাল করে ভেজে নিয়েছি। এবার বেগুনগুলোকে দিয়ে দেব। বেগুনের অনুপাতে সামান্য হলুদ গুঁড়ো আর লবণ দেব। বেগুনটাকেও হাই ফ্লেমে ভেজে নেব। বেগুনকে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার যে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলো ছেড়ে দেবো। দুবারে ভেজে নিতে হবে, একবারে হবে না। মাছগুলো এক পিঠটা ভাজা হলে তবেই অপর পিঠটা উল্টে দেব। তার আগে হাত লাগাবো না, মোরলা মাছ ভেঙে যেতে পারে। এবার মাছগুলোকে উল্টে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব। প্রত্যেকটা মাছই গোটা রয়েছে, দেখতেই পাচ্ছেন, ভেঙে যায়নি। ঠিকভাবে মাছ উল্টোলে মাছ ভাঙবে না। বাকিগুলো ঠিক একইভাবেই ভেজে নেব।
সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। আমি কড়াইতে 1 টেবিল স্পুনের মতন সর্ষের তেল দিয়েছি। ফোড়নে দেব হাফ টিস্পুন কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে হালকা ভেজে নেব আর তার সঙ্গে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার ভালো করে নেড়ে নেব। টমেটো পেঁয়াজকে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো সামান্য জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা খুবই সামান্য দিতে হবে। ভালো করে নেড়ে নেব। আর দেব হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। আলু বেগুন ভাজার সময় লবণ দিয়েছিলাম, মাছেও লবণ দেওয়া আছে, সেই বুঝে লবণটা চেক করে দেবেন। আর সামান্য লঙ্কার গুঁড়ো। আমি এরপরে সর্ষে বেটে দেব, তাতে একটা কাঁচা লঙ্কা দিয়েছি, সেই জন্য ঝালটা খুবই কম দিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা দেবেন। আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য কালারের জন্য। হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। ভালো করে সমস্ত কিছু কষিয়ে নেব। টমেটোটা সম্পূর্ণভাবে গলে গেছে, দেখতেই পাচ্ছেন। মশলাটা ভালো মতন কষে গেছে। এবার সর্ষে বাটাটা দিয়ে দেবো। আমি সর্ষে বাটাটা ছেঁকে নিয়েছি। এবার সমস্ত কিছু ভালো মতন কষিয়ে নেব। এবারে ভেজে রাখা আলু আর বেগুনকে দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে আলু আর বেগুনকে ভালো মতন কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল। এটা মশলা ধোয়া জল। আর একটু সামান্য জল লাগবে। এবার এটাকে হতে দেব। ঢাকা দিয়ে দিলাম। ঢাকনাটা খুলে দেখে নেব আলুটা ঠিকঠাক ভাবে কুক হয়েছে কিনা। এই যে আলু সিদ্ধ হয়ে গেছে। এবারে ভিজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এবারে ভালো করে নেড়ে নিয়ে আমি আবারও 2 মিনিট মাছ দিয়ে ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম। ফেরত আসছি 2 মিনিট পর। 2 মিনিট হয়ে গেছে। ঢাকা দিয়ে মাছগুলোকে ফুটিয়ে নিয়েছি। এবারে ওপর থেকে দিয়ে দেবো
সামান্য ধনেপাতা কুচি। এটা একদম রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব একটু ভিন্ন ধরনের আলু বেগুনের মোরলা মাছের ঝাল। তৈরি হয়ে গেল সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি রেসিপি, আলু বেগুন দিয়ে মোরলা মাছের ঝাল। এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন, গরম ভাতে খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।